কোন্নগরে মূকবধির নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ফাঁসি চেয়ে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর আদালতে সরকারি আইনজীবী হিসেবে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আর ফের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে অভিযুক্তের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুত তদন্ত করে 2 মাসের মধ্যে সাজা ঘোষণা হবে। আর এই প্রথম শ্রীরামপুর আদালতে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর আদালতের বাইরে গিয়ে বুদ্ধিজীবীদের কটাক্ষ করেছেন তিনি। একেবারে খোঁচা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে আরজি করের আন্দোলনকারীরা কোথায়। It's a brutal murder and rape. Unbelievable. 13 বছরের একটা ডিফ অ্যান্ড ডাম্প মেয়েকে বাড়ি থেকে নিয়ে যে 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে, এটা কোনো রকমভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না। এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না। আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই। 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো এবং আমরা চাই যে 6 মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়। আর পাল্টা হুগলির বিজেপি নেতা প্রণয় রায় তিনি বলছেন যে যখন 48 ঘন্টা ধরে মেয়েটি নিখোঁজ ছিল তখন পুলিশ কি করছিল, মেয়েদের নিরাপত্তা কোথায়, আগে উত্তর দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। কানাইপুরে যে 14 বছরের মেয়েটি, বাচ্চা মেয়েটি ধর্ষণের পরে খুন করা হয়েছে, সেই কেস কল্যাণ ব্যানার্জি লড়ছে, আমি দেখতে পেলাম, খুব ভালো কথা। কিন্তু কল্যাণ ব্যানার্জিকে আমি প্রশ্ন করব, 48 ঘন্টা কানাইপুরের মতো একটা ছোট্ট জায়গায় 48 ঘন্টা মেয়েটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন যখন বারবার কানাইপুর থানাতে গেছে, পুলিশ কি করছিল? কল্যাণ ব্যানার্জি আগে উত্তর দিন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির প্রশাসন কি করছে? মেয়েদের নিরাপত্তা কোথায়, তার উত্তর আগে কল্যাণ ব্যানার্জি দিন। খাস কলকাতায় চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের অভিযোগ। কসবার বেদিয়াডাঙ্গায় চিকিৎসককে মারধরের অভিযোগ। আক্রান্ত চিকিৎসক শঙ্কর ভগবান তিওয়ারি। মত্ত অবস্থায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ। আর বাধা দিতে এলে চিকিৎসকের ছেলেও আক্রান্ত হন। দুষ্কৃতীদের নিয়ে এসে অভিযুক্ত চিকু পান্ডের বিরুদ্ধেই হামলার অভিযোগ। চেম্বার দখল করতেই দলবল নিয়ে হামলা, অভিযোগ করছেন আক্রান্ত চিকিৎসক। চেম্বার গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে, এরকমই অভিযোগ সামনে আসছে। চিকু পান্ডে বলে একটা ছেলে, সে মদ্যপ অবস্থায় এসে মানে অশ্রব্য ভাষায় গালাগালি করছিল। করতে 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 হঠাৎ করে তেড়ে আসার পরে ও আমাকে মানে চট থাপ্পড় মারতে শুরু করে এবং সেটাতে আমার ছেলে বাধা দেওয়ার পরে ওকেও কিন্তু মারধর করে। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা কলকাতা পুলিশে 100 নম্বরে ডায়াল করি। কলকাতা পুলিশ থেকে পুলিশ আসে এবং ব্যাপারটা নোট করে চলে যায়। তারপরে আবার 3-4 জন ছেলে মিলে এসে এবার আমার ছেলে বাইরে মানে মোবাইলে বিভিন্ন জায়গায় কমপ্লেন করছিল, ছেলেকে ধরে মারধর করে। আমি তাকে বাঁচাতে যাই, আমাকে মাটিতে ফেলে দিয়ে ওরা মারধর করেছে। চিকু বলে যার বিরুদ্ধে অভিযোগ করছেন, হঠাৎ করে কেন আক্রমণটা চালালো এবং তারপরে আর কি বলে গেল? না, ওর বক্তব্য হচ্ছে যে মানে এই চেম্বারটা যখন প্রমোটারি হয় তখন কিন্তু আমরা পাই এবং পাওয়ার পরে ওর বক্তব্য হচ্ছে যে এটা তোমাকে ছেড়ে দিতে হবে, এখান থেকে প্র্যাকটিস বন্ধ করে চলে দিতে হবে। এটা হুমকিও দিয়েছে। চেম্বারকে দখল করেছেন, ওই রকমই বন্ধ করে দিন, আর যাওয়ার সময় এটাও হুমকি দিয়ে আপনার গাড়ি টাড়ি পুড়িয়ে দেবো।